সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع বাসীর। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। তিনি সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে ওই রাতটা ছিল বরকতময়, যেই রাতে আল্লাহ তাআলা তার হাবিবকে বেশ কিছু নিদর্শন দেখিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই আয়াতটি হচ্ছে সূরা বানী ইসরাইল এর প্রথম আয়াত। আচ্ছা, আপনাদের মধ্য থেকে আপনারা কি বলতে পারেন যে এই মাসের আরবি নামটা কি? কে বলতে পারবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। রজব মাস। এই রজব মাসের মধ্যে একটা বিরল ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ঘটেছে, যেটাকে আমরা জানি লাইলাতুল মেরাজ সম্পর্কে বলেন। ঠিক না বেটি? মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমনে নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একটা রাতে প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়ে আল্লাহ তাআলার আরশে আজিমে নিয়ে যে সরাসরি আল্লাহ তাআলা কথা বলেছেন। এই যে লাইলাতুল মেরাজ আমরা যে বলি, এই লাইলাতুল মেরাজ ঊর্ধ্বগমনের রাত, সেই রাতটা হচ্ছে যেই রাতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাবিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। লাইলাতুল মেরাজের রাতে যেই ঘটনাগুলি ঘটেছে, লাইলাতুল মেরাজের রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই নিদর্শনগুলি দেখিয়েছেন, এই নিদর্শনগুলির মধ্যে 14টা শিক্ষা দেওয়া আছে। একটা দুইটা নয়, 14টা শিক্ষা দেওয়া আছে। যেই জনপদের লোকগুলি এই 14টা শিক্ষা অর্জন করবে, এই 14টা গুণ অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জনপদটাকে জান্নাতের সাথে তুলনা করেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বলেছেন যে যেই জনপদের মানুষ এই 14টা গুণ অর্জন করবে, এই 14টা শিক্ষা অর্জন করবে, ওই জনপদটা জান্নাতের মতো একটা জনপদ হয়ে যাবে। ওই গ্রামটা জান্নাত হয়ে যাবে, ওই ইউনিয়নটা জান্নাতের অংশ হয়ে যাবে, ওই রাষ্ট্রটা জান্নাতের অংশ হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঊর্ধ্বগমনে নিয়ে গেছেন। আমরা জানি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার নামাজের জন্য ওযু করেছেন। ওযু করার পরে এরপরে বুরাক নামক একটা বাহন তার সামনে আসছে। এই বাহনটাতে চড়ে
ওনাকে সেই জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, বর্তমান যে ফিলিস্তিন আর ইসরায়েলের যে দ্বন্দ্ব, যেই ভূখণ্ড নিয়ে, সেখানে আল্লাহর রাসূলকে নিয়ে গেছেন। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে যে তার হাবিবের সঙ্গে কথা বলেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বর্তমান আদাজাল খাওয়া কিছু বিজ্ঞানী, বাংলাদেশের কিছু মূর্খ, এরা বলে যে আল্লাহর রাসূলের জীবদ্দশায় নাকি মেরাজ হয়নি। যারা বলে যে আল্লাহর রাসূলের জামানায় মেরাজ হয়নি, তাদের এই বক্তব্য সত্য না মিথ্যা? কেন মিথ্যা আপনারা জানেন। বর্তমান বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বে বিমান উঠতেছে না? গতকালকেই তো মনে হয় না পরশু দিনে খালেদা জিয়া কোথায় গেল? লন্ডনে চিকিৎসার জন্য গেল। মিডিয়া একদম সবসময়ের জন্য লেগে আছে, উনি কোথায় যাচ্ছেন, কোথায় বসতেছেন, কোথায় খাচ্ছেন, যেতে কত সময় লাগবে। আচ্ছা বলেন, যদি একটা বিমান এখান থেকে লন্ডনে যেতে বা এখান থেকে সৌদি আরব যেতে, সাধারণত যেগুলো জায়গায় ল্যান্ড করতে হয় একটু নাস্তা পানি খাওয়ার সময় পর্যন্ত ধরে যদি 6 ঘন্টা লাগে, যেই বাহনটাতে আপনি আমি চড়ে 6 ঘন্টার মধ্যে সৌদি আরব গেলাম, আবার 20 ঘন্টা পাড়ি দিয়ে আমেরিকা গেলাম, এই যন্ত্রটা কে তৈরি করেছে? কে তৈরি করেছে? বিমান কে তৈরি করেছে? মানুষ। বিমান কে তৈরি করেছে? মানুষ। এই মানুষের মাথায় বুদ্ধি দিয়েছেন কে? যেই আল্লাহ তাআলা মানুষের মাথায় বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, যে একটা বিমান তৈরি করো, এই বিমান দিয়ে জেরুজালেম যাও, এই বিমান দিয়ে আমেরিকা যাও, এই বিমান দিয়ে লন্ডন যাও, ওই আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজের রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যেতে খুব কষ্ট হয়েছে নাকি? আচ্ছা বলেন, খুব কষ্ট হয়েছে? আল্লাহ তাআলা বলেছেন কুন হয়ে যাও, হয়ে গেছে। তাফসীরের মধ্যে আসছে বুরাক নামক একটা বাহন, যেটাকে তুলনা করা হয়েছে একটা ছাগলের সাথে, যেটাকে তুলনা করা হয়েছে ছোট একটা গরুর বাছুরের সাথে। এটার পিঠনে আল্লাহ রাসূল উঠেছেন, আর এই বাহনটা তাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে। আবার এই বাহন দিয়ে আসমান জমিন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে গিয়ে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি বলছিলাম মেরাজের একটা নয়, দুইটা নয়, 14টা শিক্ষা আছে। কয়টা শিক্ষা? 14টা। এই 14টা শিক্ষা আজকে আমরা আলোচনা করব এক এক করে। তার আগে একটু শুনি। দেখুন, এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে যত নবী রাসূলের আগমন ঘটেছে, কোন নবীকে আল্লাহ তাআলা সরাসরি কাছে নিয়ে কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আপনার আমার হাবিবকে আল্লাহ তাআলা সরাসরি আরশে আজিমে নিয়ে যে কথা বলেছেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা তাহলে এমন নবীর উম্মত, যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন সরাসরি আরশে আজিমে নিয়ে গেছেন। যখন আরশে আজিমে পৌঁছে যাবেন, যেটাকে আমরা চিনি, কিতাবের মধ্যে এসেছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিল জিবরাইল আমিন। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি যান, আমি আর যাইতে পারবো না।
আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, কেন তুমি যাইতে পারবে না, কারণটা কি? জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখান থেকে এখন একাই পথ চলবেন, এই দিকে আর পথ চলার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেন নাই। আমি যদি আর এক চুল পরিমাণ এখানে অগ্রসর হই, আমি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে পুরে সারকার হয়ে যাব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যেখানে জিবরাইল আমিন যাইতে পারবে না, সেখানে একা একাই হেঁটে যাচ্ছেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্যে আপনার আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, এখানে একটা মজার কাহিনী আছে, বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একাই হেঁটে হেঁটে আল্লাহর আরশে আজিমের কাছে যাচ্ছেন, আল্লাহর আরশে আজিমের কাছে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, ওই সময় আল্লাহর নবী দেখতে পাচ্ছেন আল্লাহর নবীর পিছনে কে যেন হাঁটতেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর শেষ করার পর জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেছিলেন, জিবরাইল, যখন তুমি আমাকে বললে যে এখন আপনি একাই যান আর আমি হাঁটতে পারবো না, যখন আমি একাই আল্লাহর আরশে আজিমের দিকে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল আমার সাথে কে যেন যাচ্ছে, আমার সাথে কে যায়, কে আমার সাথে হাঁটলো। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি একাই হেঁটে হেঁটে আল্লাহর আরশে আজিমের কাছে গেছেন, তখন আপনি একাই ছিলেন না, আপনার সঙ্গে হযরত জিবরাইল, আপনার সঙ্গে হযরতে বিল্লাল ছিল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন, সিদরাতুল মুনতাহায় যেখানে জিবরাইল আমিন যাইতে পারবে না, সেখানে আল্লাহ তাআলা হযরতে বিল্লালের যাওয়ারকে কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরতে বিল্লালকে বলছে, বিল্লাল, আচ্ছা বলো তো দেখি, তুমি এমন কি আমল করো যেই আমল করার কারণে সেই আরশে আজিমের মধ্যে জিবরাইল আমিন হাঁটতে পারবে না, জিবরাইল আমিন আমার সাথে যাইতে পারবে না, অথচ আমি দেখতে পেলাম তুমি আমার সাথে হেঁটে হেঁটে আল্লাহর আরশে আজিমে আমার সঙ্গে যাচ্ছ, তোমার কি এমন আমল আছে? বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, আমার জীবদ্দশার একটা আমল আছে, যেই আমলটা আমি কোনোদিনও ছাড়ি নাই। হযরতে বিল্লালকে আল্লাহর নবী বললেন, বিল্লাল, তোমার সেই আমলটা কি? হযরতে বিল্লাল বলছেন, আমার জীবনের শ্রেষ্ঠ আমল হলো, আমি যেদিন থেকে মুসলমান হয়েছি ওই দিন থেকে আমি কখনো ওযু ছাড়া ছিলাম না, আমি সব সময়ের জন্য ওযুরত অবস্থায় থাকি, এই আমলটা ছাড়া আমার আর কোনো আমল নাই। আল্লাহর নবী বললেন, বিল্লাল রে, তোমার এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমার এত বেশি মর্যাদা দিয়ে দিয়েছে যে তুমি আমার সাথে আরশে আজিমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? আমিও শারীরিকভাবে অসুস্থ, কিন্তু তারপরেও চিন্তা করলাম এটা রজব মাস, এই রজব মাসের মৌলিক কিছু কথা আমাদের জানা দরকার। আজকে আমাদের সমাজে লাইলাতুল মিরাজ সম্পর্কে আলোচনা হয়, সারা রাত ব্যাপী আলোচনা হলো, মিলাদ মাহফিল হয়ে গেল, মিষ্টি বন্ডা বিতরণ হয়ে গেল, তারপরের দিন থেকে যেই বেনামাজি ওই বেনামাজি। কথা বলেন না কেন? তারপরের দিন থেকে যেই বেরোজদারি
ওই বেরোজগারি, যেই সুদখোর ওই সুদখোর, যেই ঘুষখোর ওই ঘুষখোর, যেই মদারু ওই মদারু। তাহলে এরকম লাইলাতুল মিরাজের রাত, 1 রাত, 2 রাত, 3 রাত, 4 রাত, 1000 বছর রাত আপনি জাগবেন, আপনি খালেস দিলে তওবা করবেন না। ওই রাত্রি জাগার দরকার, আল্লাহ তাআলার কাছে কুচ্ছু গ্রহণযোগ্যতা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনি যদি একটা রাত, একটা মুহূর্ত এক্ষুনি যদি আপনি তওবা করেন যে আমি আমার জীবদ্দশায় আর কোনোদিনও গান শুনবো না, আমি আমার জীবদ্দশায় সুদ খাবো না, আমি আমার জীবদ্দশায় ঘুষ খাবো না, আমি আমার জীবদ্দশায় অন্যায় করব না, একটা মুহূর্ত তওবা করলে সেটাই আল্লাহর কাছে সাকসেস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মিরাজের রাতটাকে বলা হয়েছে আস-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজকে বলা হয়েছে মিরাজ, মুমিনের জন্য মিরাজ। আল্লাহর নবী আরশে আজিমে যে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আর আপনি আমি যদি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, দিনে 5 বার আল্লাহর সঙ্গে কথা বলতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এটা করব না। আমরা মিলাদ পড়ব, মিষ্টি বন্ডা খাবো, তারপরের দিন থেকে যেই আর সেই এই লাইলাতুল মিরাজের আলোচনা করে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? শুনুন, লাইলাতুল মিরাজটা কখন সংগঠিত হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। আমি আপনাদের জন্য বুঝার জন্য বলছি, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন নবীজি, মদিনার লোকগুলি আল্লাহর রাসূলকে রাষ্ট্রপতির চেয়ারটা দিল। বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রপতির চেয়ার দিল মদিনার লোকগুলি। আল্লাহর নবী হচ্ছেন রাষ্ট্রপতি, আর সাহাবীরা হচ্ছেন এমপি আর মন্ত্রী। আল্লাহর নবী ভাবে দায়িত্ব ভাগ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের দেশ স্বাধীন হওয়ার প্রায় 54 বছর পার হয়ে গেল। এই দেশের পার্লামেন্টে কখনো নৌকা গেছে, কখনো লাঙ্গল গেছে, কখনো ধানের শীষ গেছে, কিন্তু এই দেশের পার্লামেন্টে আমরা এখন পর্যন্ত কোরআনকে নিতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? একটা রাষ্ট্র কোরআন দিয়ে চললে কিরকম ভাবে চলবে এটা দেখতে হলে আপনাকে আমাকে এই কোরআনকে সংসদে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে এই কোরআন এসেছে, আমরা মনে করি এটা তাবিজ লেখার কিতাব, আমরা মনে করি এটা দাওয়াত খাওয়ার কিতাব, আমরা মনে করি এটা দোয়া ইউনুস পড়ার কিতাব, কিন্তু কোরআনটা হলো একটা সংবিধান। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছে, তখন আল্লাহর নবী মক্কা থেকে মেরাজে যাওয়ার পরে দেখলেন যে যে মানুষগুলো অপরাধ করবে এই গুনার এই শাস্তি, সুদখোরের এই শাস্তি, এতিমের মাল ভক্ষণকারীর এই শাস্তি, পিতামাতার অবাধ্যতার এই শাস্তি, এক এক করে এই অপরাধগুলোর শাস্তি যে দেখালেন, তার পরপরে এই সূরার আয়াতগুলি নাজিল হয়েছে। এই জন্য মুফাসসিরিন ইকরাম বলেছেন যে মেরাজের 14 দফা শিক্ষা আছে। কয় দফা? কথা বলেন কয় দফা? ডান হাতটা তুলে বলেন কয় দফা? হাত নামান, আমি কোরআন থেকে প্রমাণ করে দিব। 1 নম্বর হচ্ছে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। মেরাজ থেকে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি সফল হতে চাও তাহলেই তোমরা সর্বপ্রথম এই গুণটা অর্জন করো। সেই গুণটা হচ্ছে একমাত্র শুধুমাত্র
কেবলমাত্র গোলামি করো আল্লাহর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমরা কার গোলাম? আরো জোরে বলেন কার গোলাম? এখনো যারা যারা আমরা মনে করি যে এই দেশে কোরআন দিয়ে শান্তি আসবে না, এরা কেউ বঙ্গবন্ধুর গোলাম, এরা কেউ জিয়াউর রহমানের গোলাম, এরা কেউ ভারতের গোলাম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বললেন যে আমার এই কোরআন দিয়ে শান্তি আসবে, আর কোনো কিছু দিয়ে শান্তি আসবে না। এক নম্বর গুণ হচ্ছে যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় তাদের এক নম্বর গুণ হচ্ছে সমস্ত গোলামির শৃঙ্খল ভেঙে দিয়ে আল্লাহর গোলাম হতে হবে। কার গোলাম? আমরা কারা কারা আল্লাহর গোলাম? একটু তাকবীর দেই তো, লিল্লাহে তাকবীর। জি হ্যাঁ আল্লাহ, যারা এই তাকবীর দিয়েছেন তাদেরকে তোমার গোলাম হিসাবে তুমি কবুল করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। স্পষ্ট ঘোষণা, যারা আল্লাহর গোলাম হয়, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মানুষ শোনো, আমি জিন এবং মানুষকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্যই আমি সৃষ্টি করেছি, আর কোনো কাজের জন্য আমি সৃষ্টি করি নাই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তাহলে যারা আল্লাহর গোলাম, এরা যখন মেয়ের বাড়িতে যাবে তখন কার গোলাম? কথা বোঝেন নাই? যখন আপনি সাগার বাড়ি যান, মেহমানের বাড়ি যান, তখন কার গোলাম? কথা বলেন। বাজারে আপনি যাবেন, কার গোলাম? আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি গোলাম কার? আপনি ভুট্টা বাড়িতে পানি দিতে গেছেন, আলু বাড়িতে পানি দিতে গেছেন, আপনি গোলাম কার? যে ব্যক্তিটা নিজেকে আল্লাহর গোলাম হিসাবে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সংস্কৃতি, প্রত্যেকটা সেক্টরে আল্লাহর গোলাম হিসাবে নিজেকে পরিচয় দিবে, এই মানুষটার জীবনে আর কোনো ভয় ভীতি থাকতে পারে? কথা বলেন। হযরতে উমরের কথা বলি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে খলিফা নিযুক্ত করা হলো, হযরতে উমর কান্নাকাটি শুরু করে দিয়েছে। সবাই বলতেছে আপনি কেন কান্না করতেছেন? হযরতে উমর বলছেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, হে আল্লাহর নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, তোমরা যদি আমাকে অর্ধ পৃথিবীর বাদশা হিসাবে নিযুক্ত করো, এই অর্ধ পৃথিবীর মধ্যে যদি কোনো একটা পাখি, ভালো করে শোনেন, বলতেছে একটা পাখি অনাহারে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আমাকে জিজ্ঞাসা করবে, বলবে উমর রে, তুমি তো অর্ধ পৃথিবীর বাদশা ছিলা, তোমার অর্ধ পৃথিবীর বাদশাহীর মধ্যে একটা পাখি অনাহারে মৃত্যুবরণ করলো কেন? তখন আমি উমর, আমার জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না, এই জন্য আমি কান্না করতেছি, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে তোমরা নির্বাচিত করো, আমি খলিফা হতে চাই না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহর গোলাম হয় এরা চেয়ারের জন্য মারামারি করে না, বলেন ঠিক না ঠিক? আমরা দেখলাম আমাদের দেশের মধ্যে এখনো রাষ্ট্র ক্ষমতায় যায় নাই, কথা বলেন না কেন? মিজানুর রহমান আজহারি সাহেব শুধু বলেছেন যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য প্রস্তুত, কথা বলেন না কেন? মিজানুর রহমান এ কথা বলতে না বলতে এখন বলতেছে মিজানুর রহমান আজহারি ধর্ম নিয়ে ব্যবসা শুরু করেছে, মিজানুর রহমান আজহারি হেই করেছে, মিজানুর রহমান আজহারি নাকি জামাতের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নামছে, বিভিন্ন প্রকারের বক্তব্য দিচ্ছে।
আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমলিক আলেমদের গায়ে হাত তুলেছিল, আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল, জামাত নেতাদেরকে ফাঁসির কাস্টে নিয়েছিল। আজকে আমলিক দেশ থেকে পালিয়েছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। আর কোন আলেমকে যদি বিরজ্জত করা হয়, আর কোন আলেমের বিরুদ্ধে যদি মিথ্যা মামলা করা হয়, হামলা করা হয়, আমরা জীবন বাজি রাখবো, এদেরকে সফল হতে দেব না। কথা বলেন ঠিক না বেঠে? আজকে যারা আজহারি সাহেবের বিরুদ্ধে কথা বলছেন, সাবধান হয়ে যান। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা আল্লাহর গোলামি করি। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইয়েরা আমার, 2 নাম্বার গুণটা হচ্ছে, ভালো করে শুনুন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার আল্লাহর গোলামি করা, 2 নাম্বার হচ্ছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। পিতামাতার উপরে আল্লাহ তাআলা বললেন ভালো ব্যবহার করো, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না, পিতামাতাকে কষ্ট দিও না। আল্লাহ তাআলা বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যখন তোমার মা, যখন তোমার বাবা বয়োবৃদ্ধ হয়ে যাবে, তোমার মা বাবা বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে যাবে, তখন তাদের সাথে ভালো ব্যবহার করো। তাদেরকে এমন কোনো কথা বলো না যেন তারা উপ শব্দ করে, এরকম কোনো কথা বলো না। তাদেরকে ধমক দিও না। ও বান্দা, যখন তোমরা তাদের সাথে কথা বলবা, তখন তোমরা তাদের সাথে উত্তম ব্যবহার করবা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এবার আমি জানতে চাই, কার কার মা বাবা কবরে গেছে? একটু ডান হাতটা তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাতটা টান টান করে ধরেন। রব্বুল আলামিন যাদের মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, এই এতিমরা হাত তুলেছেন। আল্লাহ, এতিমদের মা বাবার কলিজাখানা জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার যার যার মা বাবা বেঁচে আছে, মা অথবা বাবা বা মা বাবা উভয় বেঁচে আছে, তারা হাত তুলবেন। লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, তাদেরকে তুমি সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার তারা আমার সাথে সকলে, মা বাবা মরে গেলেও এই দোয়াটা পড়া যায়, মা বাবা বেঁচে থাকলেও এই দোয়াটা পড়া যায়। এবার আমার সাথে পড়ুন, রব্বিরহামহুমা। ভালো করে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের পিতা মাতা, আমরা যখন ছোট্ট ছিলাম, আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন, এখন আপনি তাদেরকে সেইভাবে দেখাশোনা করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর গুণ হলো আল্লাহর গোলাম হওয়া। 2 নম্বর হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। ভালো করে শুনুন। 3 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাদ্দির তাবদীরা। এই
আয়াতের মধ্যে দুইটা অধিকার আছে, দুইটা গুণ আছে। এক নম্বর হলো ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বুনাস সাবিল। এক নম্বর হচ্ছে নিকট আত্মীয় যারা তাদের হকদারের হক বুঝে দাও, বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে মুসাফিরের হক বুঝে দাও। এরপর আল্লাহ বলেছেন ওয়ালা তুবাযজির তাবযীরা, অপচয় করবে না, বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে দুইটা হক, নিকট আত্মীয়র হক, ভালো করে শোনো, আর মুসাফিরের হক, মিসকিনের হক। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, আত্মীয়, মিসকিন, মুসাফিরের হক। আত্মীয়র হক কি? আমাদের সমাজে এরকম হাজী সাহেব আছে বোনের হক ঠিক মতো দেয় নাই, আছে না নাই? প্রত্যেক বছর হজ করিবার যায়, বোন যে সম্পত্তি পায় এটা দেয় না, কয় করিমে লিখা, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এরকম অনেক মানুষ আমাদের কাছে এসে কান্নাকাটি করে, বলে হুজুর আমার বাবা যখন মরে যায় তখন বলে গেছে মারে ওই ডাঙ্গা জমিটা তোর নামে দিলাম, মা তো চলে গেছে, এখন ভাইরা বলতেছে আজকে দেব, কালকে দেব, পরশু দিব। এখন ওই ডাঙ্গার পাশ দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তার ধারে জমির মূল্য বেশি না কম? কথা বলেন। এখন ওই বেশি মূল্য জমি ভাই দেখছে যে জমির দাম বেড়ে গেছে, এখন বলতেছে যে বোন রে তোকে দোলাবাড়ির জমি দেওস, ওই রাস্তার ধারে জমিটা আমাকে দে, বলতেছে কি বলছে না বলুন? এখন ওই বোন মা বাবার কবরের পাশে গিয়ে কান্না করতেছে আর অভিশাপ দিচ্ছে, বলতেছে তোমরা এমন হারামখোর, তোমরা বাঁচি থাকতে কেন জমির ভাগ ঠিক মতো দিলেন না? বলেন ঠিক না বেটি? এখন মা বাবা অভিশাপ নিচ্ছে কবরে শুয়ে শুয়ে। আমরা এরকম অনেক দেখেছি। আমি আপনাদের কাছে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ব্যবস্থা হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক না বেটি? হিন্দু ধর্মে মেয়েরা সম্পত্তি পায় না, খ্রিস্টান ধর্মে মেয়েরা সম্পত্তি পায় না, স্ত্রী সম্পত্তি পায় না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলামই এই শক্তিটা দিয়েছেন। আপনার বিবিও আপনার কাছ থেকে অধিকার পাবে, আপনার বিবি আপনার সন্তানের কাছ থেকে অধিকার পাবে, আপনার বিবি আপনার শালকের কাছ থেকে অধিকার পাবে, আপনার বিবি তার বাবার কাছ থেকে অধিকার পাবে, তার স্বামীর কাছ থেকে অধিকার পাবে। এটা কেবলমাত্র ইসলাম দিয়েছে। কথা বলেন ঠিক না? এই গুণগুলো ইসলাম অর্জন করতে বলেছে। আমি একদিন একখানে দার্স দিচ্ছিলাম, ভালো করে শুনেন, কোরআন থেকে দার্স দিচ্ছিলাম। আমি বললাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। দার্স দিয়ে যখন আমি উঠে যাচ্ছি তখন একজন মুরব্বী বলতেছে হুজুর আপনি যে বললেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আর আপনার সামনে বসা লোকগুলো ঠিক ঠিক বলল, এই দেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, এই লোকগুলোর মধ্যে এক শ্রেণীর লোক আছে এরা ইসলামের বিরোধিতা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? যে কেমন কথা? এরকম অনেক লোক আছে। যেমন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আছেন, মনে করেন আপনার কোনো পরিচিত লোক চুরি করতে যে ধরা পড়েছে, এখন আপনি চেয়ারম্যানের ভোট করছেন, আপনি যা বলতেছেন চেয়ারম্যান সাহেব মরে ভাগিনা হয় তখন ছাড়ি দেও কেন? কথা বলেন না কেন? আচ্ছা চোর আপনার ভাগিনা হোক আর যা হোক, যদি এই দেশে ইসলামী হুকুমত থাকতো ওর হাতটা কাটার দরকার ছিল কি ছিল না? কথাকে আমি বুঝাইতে পারছি? ওই মুরব্বী তখন আমাকে বলতেছে যে এই লোকগুলো ইসলামী হুকুমত চাচ্ছে, ইসলামী হুকুমতটা কি এটা এখনো বোঝে নাই, এরাই একদিন এটার বিরোধিতা করবে। আজকে আমি দেখতেছি যেই লোকগুলি বাংলাদেশ জামাত ইসলামীকে ভয় পাচ্ছে, যেই লোকগুলি বাংলাদেশ জামাত ইসলামী যাতে কোরআনকে সংসদে নিতে না পারে এ ব্যাপারে যারা
ওই আমুলিগের মতো, আমুলিগ এতদিন মুজিববাদ 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 কথা বলে আর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, গোটা দেশটাকে গিলে খেয়েছে। আগামী দিনে বিএনপি নামক শকুনরা এরা বাংলাদেশকে গিলে খাওয়ার জন্য এখন মুক্তিযুদ্ধের চেতনা লালন করতেছে। তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন শকুনের হাতে বাংলার জনগণ আগামী দিন এই বাংলাকে তুলে দেবে না। কথা বলুন ঠিক না বেটে? স্পষ্ট কথা। কত বড় মায়ের বুকের পাটা আছে, সামনে আসে। আজকে তারা আমাদের ভাইদেরকে রক্তাক্ত করে দেয়, দিনে দুপুরে যেখানে সেখানে ধরে হামলা করে। আমরা তাদেরকে বলবো, তুমি যদি বীর পুরুষ হও পিছন দিক দিয়ে হামলা করবে কেন? তুমি সামনে আসো, তারপর তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাইয়েরা, লম্বা কথা নয়, আমি বলেছিলাম গুণাবলী অর্জন করতে হবে 14টা। কয়টা? 14টা গুণ যদি অর্জন হয়, এই দেশে আজ হোক কাল হোক ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবেই হবে, এটা কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাইয়েরা, আত্মীয় স্বজনের হক, মিসকিনের হক, মুসাফিরের হক। মিসকিন কাকে বলে? সংক্ষিপ্ত ভাবে বলি, মিসকিন হচ্ছে যার ইটা ভিটা কিচ্ছু নাই। আছে না এরকম লোক? অন্যের জমিতে বাড়ি করে থাকে, এই লোকটার নাম মিসকিন। আর এক শ্রেণীর লোক হচ্ছে অবনাস সাবিল, মুসাফির। মুসাফির কারা? যারা 48 মাইল অতিক্রম করে যায়। এই মুসাফিরের অধিকার আল্লাহ তাআলা বুঝে দিতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আত্মীয় স্বজনের হক আদায় করো, মিসকিনের হক আদায় করো, আর মুসাফিরের হক আদায় করো। তোমরা যারা এই অধিকার আদায় করবে, আমি তাদেরকেই ইসলামী রাষ্ট্র দান করব। বলেন সুবহানাল্লাহ। তাছাড়া ইসলামী রাষ্ট্র অর্জিত হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, 4 নম্বরে বলা হয়েছে ওয়ালা তুবাদ্দির তাবদীরা। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা অপচয় করো না, অপচয় করো না, অপচয় করো না। তোমরা যদি অপচয় করো, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ তাআলা বললেন যে অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ বললেন যারা অপচয় করে এরা হচ্ছে শয়তানের ভাই। অপচয়টা কি? যেমন দৃষ্টান্ত দেই, গত 5 তারিখ নীলফামারীর মাটিতে এই বাবুরিজার হাই স্কুল মাঠে কনসার্ট ছিল। এই কনসার্টটা না হওয়ার কারণে কেউ কি মারা গেছে নাকি? কথা বলেন। এই কনসার্টটার দরকারটা কি? যারা এখানে 2 লক্ষ টাকা খরচ করে যুবতী যুবতী মেয়েদেরকে ল্যাংটায় নাচানোর ব্যবস্থা করেছিল, এরা কি সওয়াবের আশায় করেছে না গুনার আশায় করেছে? এর নাম অপচয়। যেই দিক দিয়ে টাকা খরচ করলে গুনাহ হয়, এটাই অপচয়। অতএব আমরা ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই, যারা তোমরা টাকা পয়সা খরচ করে এই আয়োজন করেছিলে, তওবা করো, আল্লাহ তোমাদের তওবা কবুল করবে। কথা বলেন ঠিক না বেটে? এই যে আমাদের যুব সমাজ, গনি হাজীপাড়ার যুবক ভাইয়েরা এখানে কোরআন শোনার ব্যবস্থা করেছেন। আমি যেই গুণগুলো বলতেছি, আমার পূর্ববর্তী বক্তা যেই গুণগুলো বলেছে, এই গুণগুলো যদি কেউ একটা অর্জন করে আর যদি এটা আমল করে, যারা যারা অত্র এলাকায় কবরে শুয়ে আছে, কবরবাসীরা সহ সকলে এই সওয়াবের ভাগীদার হবেন। বলুন সুবহানাল্লাহ। বললে কবরে গেলেও আপনি সওয়াব পাবেন, আর গুনার কাজ করলেও আপনি কবরে গেলে গুনাহ পাবেন। কথা বলুন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, তাহলে অপচয়টা কি বোঝা গেছে তো? এরপরে 5 নম্বর গুণ হলো
হে পৃথিবীর মানুষ শুনে নাও, ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কওলাম মাইসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমার কোনো আত্মীয় স্বজন তার হক তোমার কাছে চাবে, ওই সময় যদি তোমার সম্পদ না থাকে, ওই সময় যদি যথাযথভাবে তাদের অধিকার বুঝে দিতে না পারো বান্দা, তাহলে শুনে রাখো, তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলো না। তাদের সাথে কথা বলার সময় তুমি মাধুর্যতার সাথে কথা বলো। বলুন সুবহানাল্লাহ। ইসলাম এটাও শিখিয়ে দিয়ে গেছে, দেখেছেন যে আপনার বোন আপনার কাছে অধিকার চেয়েছে, আপনার মেয়ে আপনার কাছে অধিকার চেয়েছে, আপনি বোনের অধিকার, আপনি মেয়ের অধিকার যথাযথভাবে দিতে না পারলেও বলছে যে তাদের সাথে নরম ভাষায় কথা বলো। এই মুহূর্তে দিতে পারলেন না, বলছেন ঠিক আছে আগামী দিনে তোমাকে দিব, তুমি দোয়া করো যদি আমি সুস্থ থাকি। কিন্তু আমরা কি করতেছি বলবো, কথা বলেন, যখন মেয়ে বা বোন আসে তখন আমরা তাদেরকে বলি, হ্যাঁ তোর এত বড় সাহস, আরে তোর বিয়ের সময় তো আমার বাবা 15 লক্ষ টাকা খরচ করছে, বাপ এখন নাই, তোর সম্পত্তি অধিশেষ, তোর সম্পত্তির ভাগ নাই, আছে না নাই? এভাবে বোনকে ঠকাচ্ছি, এভাবে নিজের বোনকে ঠকাচ্ছি, মেয়েকে ঠকাচ্ছি। একজন হাজী সাহেবের মেয়ে আমার কাছে এসে কান্না করতেছে, বলতে হুজুর আমাকে আমার বাবা বিয়ে দিয়েছে, আমার স্বামী ইঞ্জিনিয়ার, আমার ভাই ডাক্তার, আমার বাবার কোটি সম্পদ রেখে গেছে, কিন্তু আমার বাবা যখন হজ করতে যায় তখন আমার বাবা একটা ভুল কাজ করেছে, এটা কি আমার বাবা মাপ পাবে? আমি বললাম আপনার বাবা কি করেছে? বলছে বাবা যখন হজে যায় তখন আমাকে ডাকছে, ডাকার পরে বলছে মারে তোরে তো ইঞ্জিনিয়ার স্বামী দেখে বিয়ে দিলাম, আর ছেলেটা তো আমার ডাক্তার, আমার অল্প কয়েক বিঘা জমি আছে, আমি তো হজ করার জন্য পশ্চিম দিকে যাচ্ছি, বাড়ি আসি আর না আসি, যে জমিগুলো আছে এই জমিগুলো তোর ভাইয়ের নামে লিখে দিয়ে যায়, তোর কি কোনো আপত্তি আছে? আচ্ছা বলেন এটাকে হাজি না শয়তান? এ কথা বলেন না কেন? কোন হাজি সাহেব থাকলে মন খারাপ করবেন না, বোঝার জন্য বলছি। আমার পূর্ববর্তী বক্তা বলল শয়তান একটা হুকুম মানে নাই আল্লাহর, কয়টা? কথা বলেন কয়টা? যে সে আদমকে সেজদা করে নাই, একটা অপরাধ। আমি এই জন্য বলি আমাদের দেশের হাজী সাহেবরা যখন শয়তানকে পাথর মারে, পাথর জানেন না, বাংলাদেশের অধিকাংশ হাজী সাহেবের এই পাথর মারা দেখে শয়তান হাসে। কথা বলেন না কেন? শয়তান হাসে, আরে হাজী তুই আমারে পাথর মারিস, তুই তো আমার চেয়ে বড় শয়তান। কথা বলেন ঠিক না বেটে? যে মেয়ের অধিকার নষ্ট করেছ, বোনের অধিকার নষ্ট করেছ, মানুষের আইল ঠেলছো, মানুষের সাথে মিথ্যা কথা বলছো, মানুষের ওজনে কম দিয়েছো, ঘুষের চাকরি করেছো, কোটি কোটি টাকা লুট করেছো। কথা বলেন ঠিক না বেটে? সম্মানিত ভাইয়েরা আমার, আমি তো শহরে প্রায় 14-15 বছর ধরে আছি, শহরে ইমামতি করি, আপনারা জানেন। একটা ছোট্ট অফিসে আমি একটা কাজের জন্য গিয়েছিলাম, এই লোকটা যখন ওই চেয়ারে ছিল 100 টাকার বিনিময়ে ওই কাজটা করে নাই। এখন ওই লোকটা 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসে, দাড়ি রেখে দিয়েছে, হাজী সাহেব সেজে গেছে। ওই লোকটাকে দেখলে আমিও মাঝে মাঝে হাসি যে 100 টাকার জন্য আপনি একটা কাজ আমার করেন নাই। এরকম লোক আছে না নাই? এরকম হাজী সাহেব আল্লাহর কাছে পাথর কেন, আর কোনো কিছু আঘাত করলো ওই আঘাত শয়তানের কাছে পৌঁছে না। বলেন ঠিক না বেটে? সম্মানিত ভাইরা আমার, এরপরে মেরাজের 6 নম্বর যেই শিক্ষাটা হলো
সেই শিক্ষা হচ্ছে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদা মালুমাম মাহসুরা। আল্লাহ তাআলা বলেন, তোমার অধিকার আদায়ের জন্য তোমার বোন আত্মীয় স্বজন যদি তারা আসে, খবরদার খবরদার কৃপণতা করবে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তাহলে মেরাজের 14 দফা শিক্ষা আমরা আলোচনা করছিলাম। 6 নম্বরটা হচ্ছে তাদের অধিকার আদায়ের ব্যাপারে কোনো কৃপণতা করা যাবে। কথা বোঝা গেছে সম্মানিত ভাইরা আমার। এরপরে 7 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ তাআলা বলেন দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান হত্যা করো না। ওই মক্কার লোকগুলি দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করত। আল্লাহ তাআলা বলেছেন যেই সমাজের মধ্যে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা হবে, ওই সমাজের মধ্যে ইসলামী হুকুমত টিকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মক্কার লোকগুলি যেই অপরাধে অপরাধী, আমাদের দেশে আমরা স্লোগান বের করেছি, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। কথা বলেন না কেন? মেরাজের 14 দফা শিক্ষার 7 নম্বর যে শিক্ষাটা, এই শিক্ষাটার সূরাতুল বানী ইসরাইল, এই সূরা বানী ইসরাইলের 31 নম্বর আয়াত, এই আয়াতের সাথে এই স্লোগানটা সাংঘর্ষিক যে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমার উম্মত বাড়াও। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন নাহানু নারযুকুহুম, হে পৃথিবীর মানুষ শোনো, রিজিক তো আমি তোমাদেরকে দেব, ওয়া ইয়াকুম, এবং তাদেরকেও তো আমি রিজিক দেব, অতএব তুমি রিজিকের ভয় কেন করো? আমরা বলি হ্যাঁ 2টা বাচ্চা, এই 2টারে খরচপাতি ঠিক মতো তুমি চলেবার পাও না, আরও ফির বাচ্চা নেন, এই ধরনের চিন্তাধারা আমাদের। বলেন ঠিক না বেটি? যারা দারিদ্রতার ভয়ে সন্তান নষ্ট করবে, সেটা পুরুষ মানুষের প্রবর্চনায় হোক আর মহিলা মানুষ শয়তানের খপ্পরে পড়ে হোক, যেই পিতামাতা সন্তান হত্যা করবে, ওই পিতামাতাকে কিয়ামতের মাঠে হত্যাকারীদের কাতারে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। এদের ইসলামী আন্দোলনের 4 আনার দাম আল্লাহ তাআলার কাছে নাই। কথা বলেন ঠিক না বেটি? তা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, মক্কার লোকগুলি যেই অপরাধে অপরাধী ছিল, ওই অপরাধ থেকে আমাদেরকে বের হতে হবে। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা 8 নম্বর বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। হে পৃথিবীর মানুষ শোনো, জিনার নিকটবর্তী হও না। এটা খারাপ কাজ, এটা খারাপ কাজ, এটা অশ্লীল কাজ। বক্তব্যকার আজকে আমাদের সমাজে যে অশ্লীলতাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এই মাহফিলে আসতেছি, আমাদের ড্রাইভার গল্প করতে করতে বলতেছে, হুজুর মানুষ তো এখন অনেক কানাকানি করতেছে যে জামাত যদি ক্ষমতায় আইসে তাহলে বোরকা ছাড়া কেউ বেরাইতে পারবে না, কেউ বেনামাজি থাকবে না, এই রকম স্লোগান মানুষ দিচ্ছে। তা এ ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি? আমি বললাম যে শোনেন, ইসলাম কাউকে জোরপূর্বক কোনো হুকুম চাপিয়ে দেয়নি। ইসলামী হুকুমতটা যে মানবে তার সম্মান বৃদ্ধি করে দিবেন কে? আর কোনো ব্যাখ্যা নয়, শুধু 14টা দফার মূল কথাগুলো বলেই আমি শেষ করে দিচ্ছি। তাহলে আমরা 8 নম্বর যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে জেনা করবে না, জেনার নিকটবর্তীও হবে না। যারা যারা কনসার্টের আয়োজন করলো, আর এই কনসার্টে যারা অশ্লীলতাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য
যুবতী যুবতী মেয়েদেরকে নিয়ে আসছিল। আচ্ছা বলুন তো দেখি, এখানে কি অশ্লীলতা বাড়তো না কমতো? কথা বলেন, বাড়তো না কমতো? আল্লাহ বলেছেন জেনা তো দূরে থাক, জেনার নিকটবর্তীও হবে না। যারা এ ধরনের অশ্লীলতা ছড়িয়ে ছিটিয়ে দেয় এরা আল্লাহর প্রিয় বান্দা নয়। কথা বলেন ঠিক না বেঠে? আর লম্বা করছি না, সম্মানিত ভাইয়েরা। 9 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। হে পৃথিবীর মানুষ শোনো, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। অন্যায়ভাবে যাকে হত্যা করা হারাম, খবরদার খবরদার তাদেরকে হত্যা করো না। আমরা এই 15.5 বছরে দেখেছি মিথ্যা মামলা হয়েছে, মিথ্যা হামলা হয়েছে, মিথ্যা সাক্ষী হয়েছে। মিথ্যা সাক্ষী দিয়ে ভালো ভালো মানুষগুলোকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলেছেন শোনো ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম। খবরদার খবরদার এতিমের মালের নিকটবর্তী হবে না। যদি এতিমের মাল তোমাদের দখলে থাকে তাহলে দেখাশোনা করবে। এতিম সাবালক হলে তার মালগুলো তাকে ফিরিয়ে দেবে। এটা হচ্ছে 10 নম্বর শিক্ষা। 11 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ শুনে নাও ওয়া আউফু বিল আহাদ। তোমরা প্রতিশ্রুতি রক্ষা করবে। এটা আমাদের সমাজে অভাব আছে, আছে না নাই? কথা বলেন না কেন? আমরা দেখলাম স্বাধীনতার পর থেকে একজন মঞ্চে দাঁড়িয়ে যে বক্তব্য দেয় মনে হচ্ছে যেন এবার তারা এমপি হলে নীলফামারী 3 তালা হইবে। বলেন ঠিক না বেটে? কিন্তু কথা কাজের কোনো মিল আছে? নাই। এজন্য আল্লাহ বলেছেন ওয়াউফু বিল আহাদ, যেটা কথা দেবে সেটা রক্ষা করবে। এই জন্য সৎ মানুষের দরকার। কথা বলেন ঠিক না বেটে? আমরা সৎ লোকের শাসন চাই আর আল্লাহর আইন চাই। আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে হলে সৎ লোকের বিকল্প নাই। কথা বলেন ঠিক না বেটে? এরপরে 12 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ শোনো ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। খবরদার খবরদার ওজনে তোমরা কম দিবে না। সম্মানিত ভাইরা আমার, 13 নম্বর আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম। যে ব্যাপারে তোমার জ্ঞান নাই এ ব্যাপারে তুমি গোয়েন্দাগিরি করবে না। 14 নম্বর হচ্ছে বান্দা শোনো ওয়ালা তামশি ফিল আরদি মারহা। খবরদার খবরদার জমিনের উপরে যখন চলবা তখন অহংকার করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই জনপদের লোকগুলি এই 14 দফা শিক্ষা অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জনপদের লোকগুলিকে ইসলামী হুকুমতের দেশ দান করবেন, ইসলামিক রাষ্ট্র দান করবেন, যেই রাষ্ট্রটা ইসলামী হুকুমত দিয়ে পরিচালিত হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে 14টা দফার উপরে দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম এবং শুনলাম, এই গুণগুলো আমাদের সমাজে পরিপূর্ণভাবে বাস্তবায়ন আছে? কথা বলেন আছে? এটাকে বাস্তবায়ন করতে গেলে আরো অপেক্ষা করতে হবে, আরো পরীক্ষার সম্মুখীন হতে হবে। এখন বাংলাদেশে চাতক পাখির মতো শকুনরা তাকিয়ে আছে কিভাবে তারা আবার ফ্যাসিস্টদের মতো করে ক্ষমতায় এসে এই বাংলাদেশকে জোর দখল করে খাইতে পারে। কথা বলেন ঠিক না বেড়ে? এই জন্য মেরাজের এই রজবের মাসের শপথ হচ্ছে মেরাজের 14টা শিক্ষা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। যদি আমরা লাগাতে পারি আগামী দিনের দেশ হবে আল কোরআনের দেশ। আল কোরআনের দেশ গড়তে আরো রক্তের প্রয়োজন হবে, জীবনের প্রয়োজন হবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে। রক্তের বিনিময় হলেও জীবনের বিনিময় হলেও বাংলার জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে চাই। কারা কারা চাই দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ
আগামী দিন আরো দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।